পরিষ্কার বলে দিচ্ছে মানুষের এই শিবধাম বা ভূত মুক্তি, সেখানে গেলেই মেয়েদের হাতে লেবু ধরিয়ে আর একটা মন্ত্রোচ্চারণ চাবড়া 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 মানুষকে করে তারপরে লোককে বলছে আপনার এই ক্যান্সার হবে, আপনার গৃহবন্ধন, আপনার বউ এর সাথে পালিয়ে যাবে বলে তারপর মোটা অঙ্কের টাকা হাতাচ্ছে। তো এইগুলো তো দেখতে পাচ্ছে লোকে, প্রশাসনও দেখছে, সব মানুষও দেখছে। যেহেতু আপনি এই সংস্থার সাথে একটা আপনি কোর কমিটির মধ্যে ছিলেন, তো এখন আপনি কি আবেদন রাখতে চান জনসাধারণের জন্য, সারা বাংলা সারা ভারতের মানুষ যারা এই ভুল বুঝে ওনার ইউটিউব প্রচারে আসেন তাদের জন্য আপনি কি বলতে চান? এক কথায় বলা চলে ধান্দাবাজি চিটিংবাজ বন্ধ করতে হবে, নালে হাজারো হাজারো পরিবার মহিলারা পুরুষের সংসারটা শেষ হয়ে যাবে, এতে কোনো ফল হবে না। বিনা ফলে মানুষের যেমন কিছু হয় না, এটাও ঠিক তাই। এই যে ধান্দাবাজি চিটিংবাজি এগুলো বন্ধ না করলে প্রত্যেকটা ঘরে ঘরে অশান্তি হবেই, একদম 100%, কেউ ঠেকাতে পারবে না। যত ভক্তদেরকে সমস্ত মানে জনগণকে শিবধামে কেউ আসবেন না, চিটিংবাজি ধান্দাবাজি চলছে পুরোদমে। এখানে মধু চক্রিমা চলছে। যদি সুন্দর বউ থাকেন, সুন্দর ছেলে থাকেন, সুন্দর ব্যবসা থাকেন, সুন্দর টাকা থাকেন, তাদেরকেই উনি বেশ সুন্দর করে ওখানে শেল্টার দিচ্ছেন। নচেত ওখানে গিয়ে কোনো কাজ হবে না, পুরোটাই ফালতু, একদম টোটালটাই। আচ্ছা, আর কিছু আপনার মতন এইরকম কিছু মহিলাদের দিয়ে উনি ইউটিউবে ওনার পক্ষে মহাগুরু, তারপর হচ্ছে আপনার মহাপ্রভু, তারপরে আপনি দেখেছেন কিনা জানি না, আমাদের কাছে ছবি এসছে যে শিবের ছবির পাশে ওনার ছবি পুজো করা হচ্ছে। এই বিষয়ে আপনি কি বলবেন? আপনি তো একজন ধার্মিক। এই যে শিব পার্বতী পুজো হয় যেটা বলা, এই যে কিছুদিন আগে হয়ে গেল, আমিও এটা দেখেছি। এটা দেখে আমার মনে গায়ের রক্ত টকবক করে ফুটছিল। কারণ কি, শিব পার্বতীর যেভাবে বিয়ে হয়েছে, ওরা দুজন কি শিব পার্বতী? যদি তাই হয়, পার্বতীকে কোনোদিন দেখিনি হাফ প্যান্ট পরে যে ঘর দিয়ে ঘুরে বেড়ায়, আর তার বাবাকে সে খেতে দেয় না। সে কি বলে, ভুকা যাকে বলা হয়, একটা খুদের নাড়ুও সে তার কপালে জোটে না। সে কাজের মেয়েদের একবেলা খাওয়ায়, খেতে পায় না, এর কাছে চায় ওর কাছে চায়। এ ভক্ত তরকারি এনে দেয়, ও ভক্ত দুধ এনে দেয়, ও ভক্ত পায়খানা বাথরুম পরিষ্কার করে দেয়, ও ভক্ত জামা প্যান্ট ধুয়ে দেয়। এরকম করবে? কোনোদিন শুনেছেন পার্বতী এরকম করে? হ্যাঁ, মানে ক্যান্সার না হলে বলছে ক্যান্সার, এমনভাবে তাকে বলছে। সে মানে এতটাই ভয় পেয়ে লাস্টে তার আতঙ্কিত করে দিচ্ছে। হ্যাঁ, আতঙ্কিত ভয় পেয়ে তার কাছে দ্বারস্থে বলছে বাবা বাঁচান। মানুষ তো বলবেই। উনি ওই রিঙ্কি সিং, যার নাক দিয়ে এখনও পোটা পড়ে, সে এখন মানে কি বলবো, মানে তারামা হয়েছে, পার্বতী হয়েছে, তাকে মালা পরতে হচ্ছে, তাকে উত্তর দিতে হচ্ছে, তাকে পা ধরে প্রণাম করতে হবে। আরে মন্দিরে যাও রে ভাই, এত দেখার মতন কিছুই নেই। এখানে শুধু দেখা যাবে কে কার সঙ্গে সহবাস করছে, কে কার বউকে নিয়ে চলে গেছে, কে কার ছেলেকে নিয়ে চলে গেছে। ও ওখানে কীর্তন করছে, ও ওখানে গিটার বাজাচ্ছে, ও ওখানে তবলা বাজাচ্ছে, এই সময় মধু চক্রিমা, আদার্স কিচ্ছু না। আপনাদের কাছে আমি করজোর করে, আমি হাত জোর করে নিবেদন করছি, প্রার্থনা চাইছি আপনাদের কাছে, আপনারা যে যার মতন ঘরে থাকুন, ভগবানকে ঘরে বসান, তাকে মন থেকে ডাকুন। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা দেখাবো দমদম ভূত মুক্তি কেন্দ্র বা শিবধাম বলে যেটা প্রচার করে সৌরভ দাস ওরফে পীরানন্দম কিছু ভূত পেতনি নিয়ে মানুষকে ধোঁকাবাজি দিয়ে তারপর সেখানে মধুচক্রের ব্যবসা চালাচ্ছে। शक्ति के साथ लेके आओ, शक्ति के साथ और शक्ति के साथ और शक्ति के साथ और शक्ति के साथ लेके आओ और शक्ति के साथ लेके आओ। पूरा हाजी नजी लगाओ, पूरा हाजी नजी लगाओ। शावरी सुरत शावरी 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 सुरत शावरी 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 सुरत शावरी 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 सुरत शावरी शावरी सुरत शावरी 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 सुरत शावरी 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 शावरी। नाम बोल, की नाम মরাটা কি নামটা বলে যায়, বেঁচে যাবি, বল নাম বল। আজকের আমরা এই খবরটা আপনাদেরকে দেখাবো। তবে দেখানোর আগে যেটা আমরা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে এর আগে আপনারা দেখেছিলেন, আমরা দেখেছিলাম যে শিবধামে এই ভূতমুক্তি কেন্দ্রে এক মহিলা নার্ভের রোগ নিয়ে গেছিলেন এবং তারপরে গুরুদেবের সিন্ডিকেট সদস্য এজেন্ট, মানে এই পীরানন্দমের এজেন্ট সঞ্জীব দত্ত, তাকে গুরুদেবের এই জল তেল এইসব পৌঁছে দেওয়ার নাম করে তারপরে তাকে যজ্ঞের নাম করে দীঘাতে নিয়ে গিয়ে তাকে মানে একের পর এক উপর্যুপুরি ধর্ষণ করে এবং সেই ধর্ষণের পরিপ্রেক্ষিতে
সঞ্জীব দত্তকে দীঘা থানার পুলিশ গ্রেপ্তার করে এখন কিন্তু সে জেলবন্দি রয়েছে, এবং তার যে এফআইআর, সেই এফআইআরে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করেছেন ওই মহিলা যে আমি শিবধামে যেতাম এবং সেখান থেকেই আলাপ করিয়ে দেন আমাকে এই পীরানন্দম, এবং তারপরে এই ঘটনাটা আমার সঙ্গে ঘটানো হয়। তা সঞ্জীব দত্ত যদি গ্রেপ্তার হয়, সঞ্জীব দত্ত যদি জেল খাটে, তাহলে সঞ্জীব দত্তের গুরু পীরানন্দম, যিনি সঞ্জীব দত্তকে ওই ভূত মুক্তি কেন্দ্র বা শিবধামে ক্যামেরায় ছবি তোলার দায়িত্ব দিয়েছিলেন এবং মহিলাদের বাড়িতে তেল জল পৌঁছানোর দায়িত্ব দিয়েছিলেন এবং ফেসবুকে তার হয়ে প্রচারের দায়িত্ব দিয়েছিলেন, তাহলে কেন ভণ্ড গুরু পীরানন্দম বা সৌরভ দাস গ্রেপ্তার হবে না? এটা কিন্তু মানুষ প্রশ্ন তুলেছে। দেখুন, আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে এই একটা এজেন্ট সঞ্জীব দত্ত কেবল ধরা পড়েছে, আরও ওই ভূতমুক্তি কেন্দ্রের শিবধামের যারা এজেন্টগুলো রয়েছে, সব তো এজেন্ট যেগুলো আপনারা দেখছেন, এগুলো কিন্তু সবগুলো এজেন্ট। শেঠবাবু আছেন, দাসবাবু আছেন, এই সবগুলো আমরা আপনাদেরকে দেখাবো যেখান থেকে কিভাবে মেয়েদের সঙ্গে মিলন করে তারপর এখান থেকে এই ব্যবসাটা চালায়, এটা আপনাদেরকে দেখাবো। তার আগে যেটা আমরা বলেছিলাম, দেখুন এটা কিন্তু আমাদের কথা নয় যে মধুচক্র চলে। কে বলছেন? এই সৌরভ দাসের এক সময়কার ঘনিষ্ঠ, তার এই যে ভূতমুক্তি বা শিবধাম বলুন, সেখানে যে পুজোর দায়িত্বে ছিলেন, যিনি পায়েস ঠায়েস বানিয়ে ঠাকুরকে খাওয়াতেন, এবং তিনি দীর্ঘ সময় ভেবেছিলেন যে এখানে এই যে সৌরভ দাস সত্যি বোধহয় তার কোনো ঐশ্বরিক ক্ষমতা আছে, সেই ক্ষমতায় বুঝি এই যে মহিলা ইনি বোধহয় খুব মানে মুক্তির পথ দেখতে পাবেন। তার জীবন অনেক সমস্যা সংকুলান জীবন থেকে তিনি মুক্তির পথ পাবেন। তার নাম হচ্ছে বিউটি সরকার। কি বলছেন বিউটি সরকার? আপনারা শুনলে আপনারা স্তম্ভিত হয়ে যাবেন, আপনাদের শরীরে একেবারে শিহরিত হয়ে যাবে যে কি শুনছি। আর এই ভণ্ডগুরু পীরানন্দম, আপনাকে একটা কথা বলে দেই, আপনার মুক্তি নেই। আপনি আপনার ভূত পেতনি দিয়ে বিভিন্ন রকমের প্রচার করাচ্ছেন, হিন্দু ধর্ম নাকি রক্ষা করছেন। হিন্দু ধর্ম রক্ষা? শিবের পুজো করছেন, শিবের নামে মিথ্যে কথা বলে, শিবকে বোতলবন্দি করে রাখার কথা বলে, তারপরে নিজের ছবি আসনে আসনে মানুষকে দিচ্ছেন পুজো করতে। আপনি ভুলে গেছেন যে এর আগে আপনার ছবি সব তুলে গঙ্গার জলে ফেলে দিয়েছিল মানুষ এই আদর্শ তিতুমির পত্রিকার খবর দেখার পরে, আদর্শ তিতুমির পত্রিকা বিভিন্ন খবর তুলে ধরার পরে সব ভুলে গেছেন। পুলিশ আপনাকে নিয়ে গেছিলেন, যারা বড় বড় কথা বলছেন। গুরুদেব মধ্যরাত অবধি থানায় যে কারাগারের মধ্যে আটক ছিলেন, আমরা বলছি দায়িত্ব নিয়ে, আমরা সেই ছবিও আপনাদেরকে দেখাবো যে একেবারে পীরানন্দমের 4 তলার ছাদের ওপর থেকে সেই ভিডিও দেখাবো, মানুষের সমাগম। এ মানুষ কারা? এ তো সবই এদের ভক্ত ছিলেন। সেই ভক্তরাই তো বিক্ষোভ দেখিয়ে তাদের দেওয়া টাকা ফেরত নিয়েছিলেন, তুলে নিয়েছিলেন। পুলিশই তো টাকা ফেরত দেওয়ানোর ব্যবস্থা করেছিল। সেই ছবিতে একবার আপনাদেরকে আমরা দেখিয়েছি, আবারও দেখাবো। কিন্তু আজকে আপনাদেরকে যেটা আমরা শোনাতে চাই, যে এই যে এখনকার যে ভূত পেতনি যারা প্রচার করছেন যে আমাদের গুরুদেব একেবারে সাক্ষাৎ মহাযোগী শিব, এই ভূত পেতনির আগে কিন্তু এই বিউটি সরকার, যিনি আত্মসমর্পণ করেছিলেন, শর্তহীন আত্মসমর্পণ করেছিলেন এই গুরু পীরানন্দমের কাছে, কি দেখতে পেলেন? কি বলছেন উনি জানেন? উনি দেখতে পেলেন যে গুরুদেবের যে স্ত্রী, তিনি একেবারে ওপরের তলায় থাকেন হাফ প্যান্ট পরে, আমাদের কথা নয় কিন্তু। আর গুরুদেব তার নিচের তলায় কি করেন আপনারা শুনুন না, বিউটি সরকারের মুখ থেকে শুনলে আরও বেশি আপনাদের ভালো লাগবে। শুনুন বিউটি সরকার কি বলছেন। দিদি, আপনি তো দমদম শেঠবাগান যে ভূত মুক্তি কেন্দ্র শিবধাম, সেখানে দেখা গেল যে ফেসবুকে আপনার একটা ফোন নাম্বার দিয়ে বলা হয়েছে যে যারা অ্যাপয়েন্টমেন্ট করতে চান আপনার সঙ্গে যোগাযোগ করতে।
এই বিষয়টা কি বলুন তো? দেখেন, এই বিষয়টা আমি কিছুই জানি না। ফেসবুকে যে নাম্বারটা অ্যাড দেওয়া হয়েছিল অ্যাপয়েন্টমেন্টের জন্য, এর জন্য আমাকে যখন ফোন করা শুরু করে সবাইকেই আমি বলেছি যে দীর্ঘ 1 বছর 1.5 বছর হয়ে গেছে আমি ওখান থেকে আমি সরে এসেছি, কারণ ওখানে কিছুই নেই। না আছে ভূত, না আছে শিব, না আছে পার্বতী, কিছুই নেই ওখানে। উনি কিছু তন্ত্র সাধনা চালনা করে এদিক ওদিক করে, কিন্তু এগুলো আমার দরকার নেই। আচ্ছা, আপনি কি শিবধামে আগে যেতেন? 1.5 বছর হ্যাঁ, আগে? আমি 1.5 বছর আগে যেতাম আমার একটা কাজের জন্য, কিন্তু উনি কিছু উল্টোপাল্টা কথা আমার ছেলেকে বা আমাকে বলেন। আমার ছেলে তো পুরো মানে কি বলবো, আপনি যখন কাজের জন্য গেলেন, কাজের জন্য যাওয়ার পরে আপনাকে কি বলেছিল? কাজের জন্য বলেছিল যে আমার স্বামীর সঙ্গে ঝগড়া অশান্তি বিভেদ চলছে, আমার নার্ভের সমস্যা, আমি কেসখামারিতে পড়ে যাব, আমার ছেলে একটা মহিলার সঙ্গে জড়িয়ে আছে, কেসখামারিতে পড়বে বিরাট, ও জেল খাটতে হবে, জেল হাওয়াতে আপনাকেও টানবে। এর কিছুই আমাকে বলেনি এগুলো। যেরকম দেখি সবার ক্ষেত্রে উনি যা বলেন, এই আমরা ওনার ভিডিওতে দেখতে পাই, সবাইকে একই কথা বলেন যে আপনার স্বামী। প্রত্যেকটা পেশেন্ট আসলে, প্রত্যেকটা মানসিক অবস্থা যদি রোগী আসে, ডিমেনশিয়াল লোক, নর্মাল লোক, যে কোনো লোক আসলে পারে তাদেরকে, বা মহিলা আসলে তাদেরকে সেম একই বিস্তারিত কথাটা সেই দরখাস্ত এলাকার মতন উনি বলতেন হুড়ুর করে। এর মধ্যে কিছুই না, আমার কোনো নার্ভের রোগ নেই, না আমার কোনো কেসকামারি, না আমার ছেলে একটা আজ পর্যন্ত 24 বছর বয়স, আমার ছেলে একটা মহিলার সঙ্গে কথা বলেন না, সেখানে তার নামে এত বড় একটা মিথ্যা অপবাদ দিয়ে আমার ছেলেকে একটা কলঙ্ক দিল। এটা কি উনি ঠিক করেছেন? আমার তো মনে হয় না। স্বয়ং শিব আমাকে আশীর্বাদ দিয়েছিলেন বলেই আমার ছেলে। আপনি ওই শিবধামের সঙ্গে কতদিন জুড়ে ছিলেন দিদি? আমি শিবধামের সঙ্গে প্রায় 9 থেকে 10 মাস জুড়েছিলাম, এবং ওখানে আমি ভোগ দিতাম। উনি কোনো ভোগ দিতেন না। একটা বেলপাতা গ্লাসে দিয়ে একটা জল দিতে হয় ভগবানকে, সেটা উনি দিতেন না। ঘাস বিছিয়ে রাখতো, মাটি মানে মেঝের পরে পাটি বিছিয়ে রাখতো, কোনোদিন তাবু, কোনোদিন কালো মানে কালো কার্পেট, এই সমস্ত বিছিয়ে রাখতো। তাহলে আপনি একেবারে শিবধামের অন্দরমহলে ছিলেন একসময়। হ্যাঁ, আমি ছিলাম। আপনি ভেতরে কি দেখতে পেয়েছেন যদি দর্শকদের জন্য একটু বলেন? ভেতরে কিছুই নেই, একটা শিবলিঙ্গ আছে, তার পেছনে একটা মার্বেল না চীনামাটির একটা শিবের মূর্তি করা আছে, আর পাশে আছে মুসলিমদের চৌকি, তার মধ্যে দুনিয়ার মানে চাদর ফাদর যেগুলো থাকে, দোপাট্টা, ওন্না টোন্না, এগুলোই আছে। তা আমি আজ পর্যন্ত কোনো ওয়ার্ল্ডে এত জায়গায় গেছি মন্দির মসজিদে, কোথাও দেখিনি পার্বতী, শিব, আর কোথায় পীর বাবার চৌকি। জানি না আপনাদের কি আত্মবিশ্বাস আছে, আমি গিয়ে দেখলাম এখানে কিছুই নেই, পুরোটাই জিরো, শূন্যস্থান। যেটুকু উনি করছে, উনি তন্ত্র সাধনায় তান্ত্রিক, উনি এটা বলছে, আর কিছুই না। ওনার ভিতরে শিবের স্বটুকুও নেই। আচ্ছা দিদি, আমরা দেখতে পাই যে ওনার ভিডিও ছাড়লে উনি বলে পাশে একজন মহিলা বসে থাকেন, তাকে বলেন তারামা, তারামাকে ধরো, জলদি মে তারামাকে ধরো, মানে তারামার থেকে তুমি জানো, এবং তারামার থেকে উনি নিদান নিয়ে মানুষকে বলছেন একে ভূতে ধরেছে, এর ভূত গেছে। এই যে বিষয়গুলো, এটা কি দিদি বলেন তো? দেখেন, যদি সেটা বলতে হয়, তারামা জিনিসটা অত সহজ জিনিস নয়, সেটা সাধনার জিনিস। হ্যাঁ, তাহলে মা সারদা দেবী ছিলেন, ঠিক আছে, বামা কাপা ছিলেন, ওদের কাছে জিজ্ঞেস করলে তো পারবেন পুরনো ইতিহাস আরও ভালো ঘাটতে। যাই হোক, আমি অত বিস্তারিত বলতে চাইছি না। চাইছি কি, ওনার যে আসনটা থাকে, 3টে কর্পূর দিয়ে দেন, 3টে লবঙ্গ দিয়ে দেন, একটা মন্ত্র প্রয়োগ করে ওনাকে বসিয়ে দেন। কিছুই না, ওটা মুখস্থ, যেমন আমাদের বলা হয় যে বীজগণিতের সূত্র, ঠিক কিছু সূত্র ওনাকে ধরিয়ে দেওয়া হয়, সেই পয়েন্টে উনি বলেন। উনি কিছুই জানেন না। উনাকে যদি মনে যদি স্বয়ং মা তারাই হন, ওনার নাম হচ্ছে রিঙ্কি সিং। ওনার স্বামী আছে, না পরে শাখা, না পরে সিঁদুর, না পরে টিপ, কিছুই পরে না, রীতিমতন ওই প্রিয়ানন্দম, যার নাম হচ্ছে সৌরভ দাস, বাবার নাম সুজিত দাস। টোটাল চোর, চোর ফ্যামিলি ওরা। ওর বাবা ছিলেন একটা আস্ত চোর, সারা এলাকার লোক জানে যে ওটা চোর, ধান্দাবাজি লোক। তাহলে সেই লোকটা আজকে কোটি কোটি টাকা কামিয়ে নিচ্ছে সাধারণ জনসাধারণের মাথায় হাত বুলিয়ে, একটা ফুল দিয়ে, একটা কর্পূর দিয়ে, একটা জলের বোতল দিয়ে। এগুলো কি? এটা আপনারা বলুন। আপনি তো এই শিবধামের যিনি পীরানন্দম আছেন, যিনি নিজেকে শিবের সাথে কথা বলে মানুষের সমস্যার সমাধান করেন, এদের সাথে আপনি অনেক ধর্মীয় স্থানে গিয়েছেন শুনলাম, আপনি বলছিলেন আগে ইন্টারভিউ দেওয়ার আগে। তো আপনি যে মায়াপুর গেছিলেন বলছেন, সেখানে এই শিব বাবার যে মা তারা, এই দুজনের কি দৃশ্য আপনার চোখে দৃষ্টিকটু লেগেছিল? মানে 2024-এর কথা বলছি, এটা ফেব্রুয়ারি 2 তারিখে না 3 তারিখে, ডেটটা এরকমই হবে।
আমরা মায়াপুরে গেছিলাম, মোটামুটি 12-14 জন লোক গেছিলাম। তার মধ্যে হেড ছিলেন বাবাই বসাক, যা বলবে ওই হচ্ছে হেড ডিপার্টমেন্ট। যাই হোক, আমরা একসঙ্গেই ছিলাম, আমাদের মহিলাদের একটা রুম করে দিয়েছিল। তার মধ্যে আমি হচ্ছে এইজেড সিনিয়র ছিলাম আমি, কারণ আমি তো ওই নোংরামো পছন্দ করি না। তা আমি কিছু নোংরামো দেখে আমি বলেছিলাম এগুলো কি, তখন বলে আমরা ভাই বোন। মানে উনি যে যদি শিব হয়ে থাকে, মানে গুরুনন্দ, যার নাম হচ্ছে সৌরভ দাস, আর ও যদি রিঙ্কি সিং যদি মা হয়ে থাকে, তাহলে আমরা তো কোনোদিন দেখিনি যে তার কোলের মধ্যে মাথা দিয়ে বা তার 2 পায়ের মাঝখানে পা ঢুকিয়ে দিতে হবে, এটা তো আমরা কোনোদিন দেখিনি। তাই যদি হয়, এটা আমরা দেখেছি বা আমরা ছিলাম সেই ঘরে। আরও বলছি আমরা তো ভাই বোন, এখন কোনো গুরু ফুরু না, এখন আমরা সবাই ভাই বোনের সম্পর্ক। তাই তো দাদা, তাই তো দাদা, আমি তখন ওখানে উপস্থিত, এবং আমার সঙ্গে সেখানে গিয়ে একটা গণ্ডগোলের সৃষ্টি হয়। সেটা নিয়েও রিঙ্কি সিং বহুত বড় বড় কথা বলেছে, যে নাকি 2.5 ফুট মহিলা। তাকে কি বলবো বলেন, তার নাকটা ধরলে এখনও নাক দিয়ে পোটা বেরোয়, সে নাকি মা পেয়েছে। এতই যদি মা সস্তা হয়, তাহলে সবাই কিন্তু এত মন্দিরে যেত না, সেবা দিত না। আর আমি ভারতবর্ষে না, গোটা বিশ্বে জাহাজ বলেন, লঞ্চ বলেন, হেলিকপ্টার বলেন, এরোপ্লেন বলেন, সব কিছুতে চড়ে সমস্ত, মানে আমি আশ্রম বলেন, মন্দির বলেন, সব জায়গায় গেছি, কোথাও আমি এরকম দেখিনি যে একই জায়গায় পার্বতী, একই জায়গায় শিব, একই জায়গায় আপনার পীর বাবার চৌকি, এগুলো দেখিনি। যে যা দেখাচ্ছে সমস্তই ফলস, পুরোটাই ওনাদের আচ্ছা, পুরোটাই মানুষকে ঠকাচ্ছে। যেটাকে বলা হয় জাদুকর, যেমন পিসি চন্দ্র জাদু দেখায় না, নজরবন্দি, ঠিক নজরবন্দি চালায়, ওটা ভণ্ডামি, যেটাকে বলা হয় নজরবন্দি। মানুষ আপনি তো ওই শিবধামে শুনেছি যে শিবধামের পীরানন্দম যে নিয়ে আছেন, যিনি নিজেকে শিব দাবি করেন, এই ভদ্রলোকের যে বাবা, তিনি নিজেকে কবি দাবি করেন যে আমি কবিতা লিখি, সুজিত কুমার দাস। ওনার বিভিন্ন ছবি টবিতে দেখা যায় যেসব মহিলারা যায় তাদেরকে একটু ধরাধরি করেন বা এই সমস্ত করেন, নাচানাচি করেন। তা শুনেছি যে আপনি একটা সময় নাকি ওনার ঘরে আপনার অবারিত দ্বার ছিল। দেখেন কি হয়েছিল একটু বলুন তো দিদি। ওনার বাবা বলতে গেলে এখন অনেক কিছু, ওনার স্বভাব চরিত্র একটুও ভালো না। কারণ উনি যে একটা এইজেড বৃদ্ধা সিনিয়র সিটিজেন, কখনোই তাকে দেখে মনে হয় না। তার সম্পূর্ণটাই গল্প। আমি যেতাম, ওনার বাড়িঘর যা নোংরা, সেটা বলার মতন না। মনে হয় একটা পিঁপড়েও মনে হয় ওখানে গিয়ে থাকতে পারে না, এত নোংরা। খাবার টেবিল থেকে শুরু করে পায়খানা বাথরুম শুরু করে আমি টোটালটাই সাফাই করতাম নিজের মনে করে, যেহেতু সেখানে সেবা দিয়ে যেতাম আমি, যে আমি শিব আমাকে কিছু হয়তো দেবে, পার্বতী আমাকে কিছু হয়তো দেবে, সেই আশা করে আমি সেখানে গেছিলাম। কিন্তু ওনার স্ত্রী হাফ প্যান্ট পরে আর হচ্ছে স্যান্ডো গেঞ্জি টাইপের পরেন, উনি থাকেন 4 তলায়। যে নাকি শিব পায়, তার যে অরিজিনাল স্ত্রী, জানি না বাবা ভোলানাথের 2-3টে স্ত্রী থাকে, আমি আজ পর্যন্ত শুনিনি কারোর কাছে। ওনার অনেকগুলো স্ত্রী আছে, যেটা বলে প্রেমিক প্রেমিকা সহধর্মী, যেটা হয় না, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। ওনার এরকম সাইডে যতগুলো মন্দিরে আসে, মানে যেগুলো দেখছেন গাল গোল টাপা টোপা, একটু বুক টুক ভারী আছে বেশ, সেগুলো দেখে উনি বেশ ফিটিং। যেটাকে নিয়ে ওনার পার্সোনাল ঘরে গিয়ে উপরে দোতলা গিয়ে সিটকে নেমে উনি ওখানে গিয়ে টোটালটাই কাজ চালু করে দেয়। কারণ আমি নিজে সাক্ষী, আমি নিজে দেখেছি। যেটাকে বলা হয় মানে বাইজিপট্টি বলে ভালো হয়, আর বাংলা কথায় বলা হয় মধুচক্রিমা। মধুচক্রিমাটাই বলা চায়, আর বাংলা ভাষায় বলে আমরা কি বলি বাইজি বাড়ি, যেটাকে বলা হয় আপনার সোনারগাছি। এটা টোটাল সোনারগাছি মন্দির। এটা আমরা যেমন বলি পায়খানা বাথরুমটা মন্দির, এটা সোনারগাছি মন্দির নট। আপনার অভিজ্ঞতা এটা বলা যেতে পারে যে এই শিবধামে যে মহিলারা যায়, যারা অতীর্থ, যেমন একজনকে দেখলাম আমরা দীঘাতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হলো। এই পীরানন্দমের যে শিষ্য ছিল সঞ্জীব দত্ত, তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। এবার আপনি নিজের চোখে যে অবলোকন করেছেন, তাতে এটা বলা যেতে পারে যে শিবধামে আসলে নামটা শিবধাম দেওয়া হয়েছে, কিন্তু আসলে এটা মধুচক্র বা এই ধরনের অতীর্থ ছেলে মেয়েদের একটা মিলনস্থল করেছেন উনি। এই যে সঞ্জীব দত্ত, আর টাইটেল কি আমি ঠিক বলতে পারবো না, মহিলা ওখানে গেছিলেন ওনার কাজের জন্য, ওনাকে দিয়েও এইগুলো হতো। আর সঞ্জীব দত্ত তো ছেলে হিসেবে সত্যিই খুব থার্ড ক্লাস ছেলে। উনি আমার সঙ্গে অনেক কথা বলতো, আমাকে নিয়েও বদনাম করেছেন। এই বদনাম রিঙ্কি, যেটা বলা মা, ঠিক আছে, মা, উনি কালী মা বলেছেন, পীরানন্দমও বলেছেন আপনার লোক কোথায়। কিন্তু আমি কিন্তু দত্তকে কোনোদিনও আমি ভালোবাসতাম না বা এলাও কোনোদিনও করিনি। ওনাকে আশ্রমে আসতো বা ধামে আসতো, সেই হিসেবে ওনার সঙ্গে কথা। এটা নিয়েও আমাকেও মাঝে কথা বলেছেন গুরুনন্দ। হ্যাঁ, ওটাকে তো গুরু পীরানন্দম তো থাক, আমি তো বলি গুরুনন্দ, ও সেটাও হয় না। এটা মানে এমন বাজে ব্যবহার করছে, ওটা আমাকে সঞ্জীব দত্ত নিজেই বলেছিল। যাই হোক,
সঞ্জীব আচ্ছা, দত্তর আপনি তো ক্যারেক্টার ওখানে সেবা এতটা করতে খারাপ। গেছিলেন, আপনার থেকে কত টাকা নেওয়া হয়েছিল? আমার কাছ থেকে টাকা মানে ধাপে ধাপে 3 ধাপে 4 ধাপে টাকা নেওয়া হয়েছিল। লক্ষ্মী বন্ধন, গৃহ বন্ধন, তারপরে আপনার কি বাড়ি বন্ধন আর কি গজাল ফজাল, আমি ওগুলো করিনি। জাস্ট আমি সাময়িকভাবে কি এগুলোতে দিদি মানে যে লক্ষ্মী বন্ধন, গৃহবন্ধন এগুলো টাকা ঘরের মধ্যে ওই ওই তাবিজ কবজ মানে ওটা গাঁদা ফুল আর বেলপাতা পচা ওর মধ্যে ভর্তি করে দিয়ে কাঁচা মোম দিয়ে সিঁদুর দিয়ে আটকে দেয়। এটা ঘরে বসে গুণানন্দ আর হচ্ছে এই রিঙ্কি সিং, যেটাকে বলা হয় পার্বতী মাতা, কালী মাতা আর শিব শম্ভু, ওনারা দুইজনে এখানে মধুচক্রমা করতেন আর ওই তাবিজ কবিজ মন্দিরের মধ্যে ওর মধ্যেই ওদের জিনিসটা ঢালতেন, আর কিছু দিতেন না। তাই যদি হতো তাহলে 24 ঘন্টায় যে কোনো মানুষের ওই মাদুলিতে লক্ষ্মীবন্ধনে গৃহবন্ধনে কাজ সাকসেস হতো। আজ শুনছেন কি বলছেন বিউটি সরকার? যারা শিবধামে যান, যারা শিবধামের গুরুদেবের এজেন্ট, এই মহিলাকে একসময় এজেন্ট বানানো হয়েছিল। শুধু এজেন্ট বানানো হয়নি, এনাকে পরবর্তী সময় এনার মত না নিয়ে ফেসবুকে ওই যে শিবধামের যে অ্যাপয়েন্টমেন্ট হয় সেই অ্যাপয়েন্টমেন্টের নম্বর দিয়ে তার বিজ্ঞাপন দিয়ে দিয়েছিলেন এই ধরিবাজরা, এই ধাপ্পাবাজ পীরানন্দমের গ্রুপ। তারপর কিন্তু উনি গিয়ে পুলিশেও অভিযোগ করতে বাধ্য হয়েছিলেন। শুনুন কি বলছেন দিদি, বিউটি দি কি বলছেন শুনুন। আমার গলায় মালা পরাবে, এটাই হচ্ছে ওনার নজরবন্দি ধান্দাবাজ, আর কিছু নয়। উনি কোনো শিবের স্বটুকু ওনার শরীরে নেই। শিবের যে মাহাত্মা ওর ভিতরে কিছু নেই, উনি কিছু শেখা জিনিস। নাহলে উনি আমাদের গল্প করেছিলেন উনি নাকি পাতালে চলে যাচ্ছেন, শিব নিয়ে কি ওনাকে টেনে তুলছেন। তাহলে এত ভক্ত থাকেন, তাদেরকে নিচ্ছেন না? উনি যদি তাই হবেন তাহলে উনি কিছু দেখাক। আমরা যখন ওনার শিব ধামে যখন গেছিলাম তখন ওনারকে আমরা বলেছি কি তুমি দেখাও তোমার শিব কোথায়, শিবের ক্ষমতা দেখাও। উনি ক্ষমতা দেখাতে পারলেন না। কিন্তু আমরা দেখি ভিডিওতে যে ওইখানে যে লোকটা প্রবলেম নিয়ে যায় সবাইকে বলে তোমার অন্য মহিলার অন্য বস অন্য ছেলের সঙ্গে সম্পর্ক আছে, মেয়ে হলে বলবেন অন্য লোক সঙ্গে সম্পর্ক আছে, এই আছে, তোমার ক্যান্সার হয়ে যাচ্ছে, তোমার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, মানে এইসব কথা বলে মানুষকে একটা তো সংসার নষ্ট করছে মানুষের, আর দ্বিতীয় নম্বর ভয় দিয়ে টাকা উপার্জন করছে। আপনি তো অনেকদিন ওই শিব ধামে ছিলেন, তাহলে আপনি এই বিষয়ে কি বলতে চাইছেন? দেখেন ওদের ভিতরে কিছুই নেই, আমি বারবার বলছি নিটফল জিরো। এখানে পুরো ধান্দাবাজি মধুচক্রমা চলে। তাই যদি হবে তাহলে ও পড়াশোনা পাড়ার লোকেই সবাই সাক্ষী দিব সেই দিনকার ছেলে যে নাকি উচ্চিংড়ির মতন দৌড়িয়ে দৌড়িয়ে এর হাত ধরে ঘুরে বেড়াতো, ওর হাত ধরে ঘুরে বেড়াতো, গিটার বাজিয়ে বেড়াতো, হেয়ার কাটিং চুল কাটতো। সে আজকে কি করে বাবা হয়ে গেল? বাবা হওয়া কি এতই সস্তা? যদি বাবাই হবে তাহলে এরকম করে এতগুলো সঙ্গিনী গোছায় ডানে বায়ে? ও কতগুলো সঙ্গী জোগাড় করেছে সেটা আপনারা ভালো করে তদন্ত করুন এবং আশেপাশের লোককে জিজ্ঞাসা করুন তারা কেন তাদের বিল্ডিংয়ের সামনে দাঁড়াতে দেয় না। যদি তাই হবে তাহলে বাগেশ্বর ধামে তাহলে লোক যায় কেন? সেখানে তো এরকম কেন তাদের ঠেলে পাঠায় কেন? তাহলে এখানে সবাই ঠেলে পাঠাতো। যারা জানে না এগুলো হচ্ছে কিছু মিডিয়া পুষে রেখেছে, ইউটিউবার এগুলো করছে, ফেসবুক পোস্ট করে, এগুলো যেগুলো পয়সা কামায় যেগুলো বলা হয়, ফেসবুক থেকে কি দেহ দেখিয়ে এখন পয়সা কামাচ্ছে, পুরোটাই ধান্দাবাজি। উনি কিছু সূত্র শিখেছে, সেই সূত্র ধরে ধরে উনি ওই রিঙ্কি সিং যার নাক দিয়ে এখনও পোটা পড়ে, সে এখন মানে কি বলবো মানে তারামা হয়েছে, পার্বতী হয়েছে, তাকে মালা পরতে হচ্ছে, তাকে উত্তর দিতে হচ্ছে, তাকে পা ধরে প্রণাম করতে হবে। আরে মন্দিরে যাও রে ভাই, এত ভালো ভালো মন্দির আছে, সেখানে গিয়ে প্রার্থনা করো না। সেখানে কাজ, এখানে কি আছে? আপনি দেখান যে 100টার মধ্যে 99টা ভালো হয়নি, একটা ভালো হয়েছে, সেইটাকে দেখান। আমি 99টাকেই বাদ দিলাম, একটা পার্সন ভালো হয়েছে। কিছুই না, জাস্ট ইনকাম। এখানে শুধু দেখা যাবে কে কার সঙ্গে সহবাস করছে, কে কার বউকে নিয়ে চলে গেছে, কে কার ছেলেকে নিয়ে চলে গেছে, ও ওখানে কীর্তন করছে, ও ওখানে গিটার বাজাচ্ছে, ও ওখানে তবলা বাজাচ্ছে, এই সময় মধুচক্রমা, আদার্স কিচ্ছু না। আপনাদের কাছে আমি করজোর করে আমি হাত জোর করে নিবেদন করছি, প্রার্থনা চাইছি আপনাদের কাছে, আপনারা যে যার মতন ঘরে থাকুন, ভগবানকে ঘরে বসান, তাকে মন থেকে ডাকুন, নিজেরাই ব্রহ্মা মুহূর্ত যেটাকে বলা হয় 3টে থেকে 7টা এর মধ্যে আপনারা ভগবানকে ডাকুন, ধ্যান করুন। ভগবান আপনাদের 41 দিনের মধ্যে আপনাদের টাইম দেবে, আপনারা ভগবানকে দেখতে পাবেন। কারণ আমি নিজে স্বয়ং সাক্ষী, ওখানে কিছু নেই, আমি যেটুকু পেয়েছি আমার ধ্যানের মাধ্যমে আমি পেয়েছি। আমি এই বলে
আপনাদের সতর্ক করে দিচ্ছি, আপনারা কেউ ওখানে যাবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই আমি বলতে চাইছি। আপনার নাম কি? আমার নাম বিউটি রায় সরকার। আমি বিজনেস খাতের জন্য বা আমার ছেলের পড়াশোনা চাকরির জন্য আমি দমদমে প্রপারে থাকি। আমার আদি বাড়ি নদিয়া জেলায়। শুনলেন তো, আরও যা যা কথা বিউটিদি বলছেন, যে গুরুদেব যাকে তার ঘরে একেবারে তার পাশের আসনে বসিয়ে রেখে বলছে তৎকাল তারামাকে ধরো, সেই তারামায়েরও একটা পরিচয় দিয়েছেন বিউটিদি। শুধু পরিচয় নয়, গুরুদেবের ছাড়া একটি 4 বছর আগের ভিডিও বিউটিদি আমাদেরকে দিয়েছে, আমরা সেটা পরের পর্বে আপনাদেরকে দেখাবো। এই ভণ্ডগুরু আজকে যাকে তারামা বানিয়েছেন, সেই তারামাকে সেদিন ভণ্ডগুরু হাফ প্যান্ট পরে, কপালে আঙুল দিয়ে চাবড়া চাবড়া, আর কানের কাছে একেবারে সুপ্ত ঠোঁট নিয়ে, কামনা লালসা বাসনা নিয়ে চাবড়া 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 করছেন। দেখতে চান তো? সেটা পরের পর্বে আমরা দেখাবো। আর একটা জিনিস মাথায় রাখবেন, এর নাম কিন্তু আদর্শ তিতুমির পত্রিকা, কোনো বাবুদের কাছে লেজুর বাঁধা নয়। যারা বলছেন যে আমরা খবর এডিট করে দেখাচ্ছি, তাদের সঙ্গে চ্যালেঞ্জ রইল। এই যে ছবি ভিডিও সব অরিজিনাল ছবি ভিডিও, এবং এই যে পীরানন্দমের একটা চুম্বনের দৃশ্য দেখানো হয়েছিল, এটাও পীরানন্দমের প্রোফাইল থেকে নেওয়া হয়েছিল। যে অবস্থায় ছিল সেই অবস্থায় কিন্তু রাখা হয়েছে। এর নাম আদর্শ তিতুমির পত্রিকা। আমরা শুধু মানুষের কাছে আবেদন রাখতে চাই। আপনাদের মনে আছে ইছাপুর অভয়দামের ভণ্ডগুরু আমরা দেখিয়েছিলাম? সেই ইছাপুরের ভণ্ডগুরুর ওখান থেকে এই বিউটি সরকারের মতনই এক মহিলা এসে আমাদের অফিসে সাক্ষাৎকার দিয়েছিলেন যে সেখানে মধুচক্রের আসর চলে। এবং এই যে যারা ধর্মের নামে ব্যবসা করছেন, আসলে তো এরা গোঁড়ামি করছেন। এরা কোনো যুক্তি মানেন না, কোনো তর্ক মানেন না, কিচ্ছু মানেন না। এরা আমাদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে আমরা নাকি ওই মহিলাকে জোর করে তার বক্তব্য নিয়েছি, থানায় কেস করেছিলেন। যান এখন ব্যারাকপুর আদালতে, সেই কেসে পুলিশ নিরপেক্ষ তদন্ত করে রিপোর্ট দিয়েছেন। কি রিপোর্ট দিয়েছেন? যে ওই মহিলা নিজে ইচ্ছা করে আমাদের দপ্তরে এসে ইন্টারভিউ দিয়েছিলেন। আমরা সব প্রমাণপত্র দিয়েছি। তাই আপনি মনে করেছেন পীরানন্দম আপনি নাটক করছেন, আপনার নাটক বন্ধ হয়ে যাবে। আপনি ভেবেছেন যে ওখানে অতৃপ্ত মহিলারা আসবেন, আর তারা আসার সাথে সাথেই তাদেরকে বলবেন যে আপনার তমুকের সাথে সম্পর্ক আছে। এইভাবে কত সংসার আপনি ভাঙছেন। অন্যের সংসার ভেঙে নিজে দত্তপুকুরে সম্পদ গড়েছেন, বাড়ির পাশে গ্যারেজ করেছেন। এই টাকাগুলো কোথা থেকে আসে? আপনি কিসের চাকরি করেন? আপনি তো বলেন আমি শিবধামে সেবা দেই, কোনো পয়সা কারো থেকে নেই না। আমরা তো দেখিয়েছি এর আগে যে এক একজনের থেকে 12, 14, 15 হাজার টাকা করে নিয়েছে। আমাদের কাছে স্ক্রিনশট আছে, আমরা সেগুলো পরবর্তী পর্বে আপনাদের কাছে নিয়ে আসব। একটা মানুষের কোনো কাজ হয়নি, সব কটা মানুষকে ধাপ্পা দিয়েছেন। আর এই যে মানুষগুলোকে দিয়ে বলাচ্ছেন, এইগুলো হচ্ছে ওনার সিন্ডিকেট এজেন্ট, ভাড়া করা এজেন্ট। ওই যা কাজ করে তার থেকে একটা কমিশন এদেরকে দেয়। ভণ্ডগুরু আপনাকে চ্যালেঞ্জ করছে, আপনার দম থাকে আপনি আমাদের বিরুদ্ধে অভিযোগ করুন, আমরা দেখব আপনার কত দূর দম আছে। আপনি কি সত্যিকারের শিব নিয়ে আপনি ব্যবসা করবেন? আপনি বলছেন আমি শিবের সাধনা করছি, শিবকে আপনি বোতলবন্দি করে রাখছেন। দেখো তো, বলো তো, এ ধারো তো চাবড়া চাবড়া করে। হ্যাঁ, হিন্দু ধর্মের কোথায় বলা আছে? আমরাও হিন্দু ধর্মের ছেলে। অনেকে বলছিলেন আমরাও হিন্দু ধর্মের ছেলে। হিন্দু ধর্মকে নিয়ে আপনি ব্যবসা করছেন, হিন্দু ধর্মকে আপনি মাটির তলায় মিশিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আমাদের হিন্দু ধর্মের সবচাইতে বড় দেবতা শিব, সেই শিব নিয়ে আপনি খেলা করছেন। সেই শিবের ছবি পুজো না করে দুই দিকে নাগমাতা দিয়ে আপনার ছবি আসনে পুজো করাচ্ছেন। আপনি ছাড়া পাবেন মনে করেছেন? কেউ নেই। আপনি মনে করলেন যে স্থানীয় নেতাদের পয়সা দিয়ে, বারো কিছু লোকদের পয়সা দিয়ে আপনি ছাড় পেয়ে যাবেন। আপনার ছাড় নেই। তিতুমির ধরেছে, এর শেষ কোথায় আমরা দেখব। আপনি এখন আবার বীরভূম না বাঁকুড়ার দিকে পালানোর চেষ্টা করছেন। একজন ওই যে ভণ্ডগুরু ইছাপুর অভয়দাম করেছিলাম, সেই ভণ্ডগুরু সেই বেনারস চলে গেছে, এখন কোথায় আর মানে খবর পাওয়া যায় না। বেরোবে, সেটা নিয়েও খবর বেরোবে।
আজকের দেখুন আমরা দেখাচ্ছি আপনাদেরকে দমদম ভূতমুক্তি কেন্দ্র বা শিবধাম, এটা একটা ছোট্ট 4x4 ঘরের মধ্যে একেবারে ধাম খুলে ফেলেছে। আসলে সেখানে কি হয়? গুরুদেবের শিষ্যা বলছেন সেখানে চলে মধুচক্র। দেখুন সেই মধুচক্রের খবর। বাংলা